খুব হাস থাকে। শ্বশুর কিবা তো খুব গরম, কিবা তো স্বামী গরম, বলা যাবে না। কিবা তো আপনার শ্বশুরই একজন গরম, তিনজন চারজন থেকে একজন গরম তখন যেন করছে সারাক্ষণে গরম তখন না, একজন গরম মুখা তখন ওইটা জ্বালা জ্বালিয়া যদি 2-4 বছর 5 বছর যদি কোনো মহিলা স্বামীর বাড়ি আঙ্গাজ করিলাই বাদে এমনিও সুখ শান্তির জীবন আইছি পয়লা কদিন আঙ্গাজ করা লাগে, পয়লা কদিন ধৈর্য ধরা লাগবে। এর লাগি আল্লাহ কইছেন সবর করব, আমি আল্লাহর যাতে তোমার ধৈর্য ধারণ করনেওয়ালারে মায়া কর্ম দয়া কর্ম। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবর করনেওয়ালার সাথে আছি। যারা জমিনে সবর করবা, সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহর জাত থাকি। আর নামাজের মাধ্যমে তুমি তার সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো আর নামাজত তুমি তার সাহায্য চাও। নামাজ পড়ো, নামাজ পড়ি আমার কাছে সাহায্য চাও। এই আয়াত দ্বারা বুঝা যায় নামাজ পড়ি আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ বড় জলদি সেইটা কর সারা দেন বান্দা যেটা চায় সেটা পায়। আর নামাজ না পড়িলে যত খুঁজি না কেন সব কথা আল্লাহর যাতে শুনতে নাই। আল্লাহ জাত নামাজির উপর বড় কুশন নাজিয়ন। যেমন জানি আমরা দেশ কোনো বাচ্চা যদি দুষ করিয়া থাকে বাবার কাছে, যেই সময় বিচারক মধ্যস্থ মানুষে কই বাবা তোমার বাবার ভাত ধরিয়া তুমি খুশ করিলা, বাপ খুশ হয়ে যায়। বাবার ভাত করলে খুশ নাই, চাচার কাছে বাতি যায় খুশ করছে, করার পরে দেখবা বাতি যায় চাচার ভাত ধরিয়া খুশ করে লাইলে চাচা খুশ হয়ে যায়। মেসাবর লাগে ছাত্র দুর্ব্যবহার করছে, মেসাবরে যখন ভাত ধরিয়া মাছ চাই দিব মেসাব খুশ হয়ে যায়। কোন স্ত্রী যদি স্বামীর কাছে খুশ করার পরে ভাত ধরিয়া খুশ করে লাইলে স্বামীও খুশ হয়ে যায়। এর লাগি ফাত পড়া মানে সবটা কি ছোট হওয়া। আল্লাহর বান্দা হল যেই সময় আল্লাহর কুদরতের মায়ের মধ্যে পড়ে যায়, আল্লাহ জাত বড় এই বান্দা বান্দির উপরে খুশ হয়। যেটা চাইবা সেটা আল্লাহ জমিন বান্দারে দিবা, সময় লাগবে। যখন নামাজ পড়ে খুঁজিল আল্লাহ আমার এখন বাইক দেব খাই লুজ তুলবা, হ্যাঁ যখন হুজুর কইলে নামাজ পড়িয়া খুঁজিলে মিলে আল্লাহ দেব খাইল বাইক কইতে না সময় লাগবে, বাক্কা সময় লাগবে। বুঝেছি এক উড়ি জার লাগাইয়া উড়ি কিটা দড়ি লাইন জলদি আল্লাহ তো দৌড়ায়, উড়ি কিটা জলদি ধরে না না পয়লা রইলা উঠিল, এর বাদে কুরবানি লাগা, এর বাদে বাইসনা দিলা, এর বাদে আপনার হাফ সারে বুঝে না রেখা না, এর বাদে ভাইনের সার, এর বাদে ঔষধ মারতে মারতে এর বাদে কত সময় লাগে। আল্লাহ তো দেনেওয়ালা লাগি আল্লাহ মেসাবে বেতন পাইলেন তাও তো জলদি হয়ে যায়, বাক্কা এক মাস বাদে লাগে। বাজারে দোকানদারি করিয়া লাভ দিয়া লগে লগে সারাই না না, এটা বাক্কা বাদে আয় কোনোদিন বাকি দিতে দিতে শেষ, হাতাত আছে লাভ আর বাক্কা বাদে বলা রাখি। ওটার মধ্যে বরকতে আল্লাহ দে খোয়ার লগে লগে বুঝে না ইলা রেজাল্ট হয়েছি যদি তো সারাই হইলে আমরা সব পাইলাম অনেক। আল্লাহ এখন সবর তুমি কইছো ঠিক আছে, দেখি সবর করেনি বন্ধায় আমি আল্লাহ দিয়ার দে পুরা সময় লাগবে, তোর সময় আইব দিব, সময় না হইলে দিতাম না, বেসময় দিলে চাও যায়। এখন আমার বাইকর দরকার না, এখন যদি আমি বাইক আল্লাহ দিলাই যদি এখন আমার আমল আগুন করছে না না। ওটা ছোট বাচ্চা যদি আল্লাহ আমার এখন গাড়ি লাগে চালাইতে পারবে না, ড্রাইভার রাখে চালাইতে পারবেন সব গিয়া নিয়ে যাইব। হ্যাঁ তার সময় আইব, সময় হওয়ার থাকতাম আমরা হনেওয়ালা আল্লাহর কাছে হইতে থাকতাম, নৈরাশা হইতাম না। আল্লাহ দেন সবটাও দেন, সময় লাগে, খেয়ার একটু জলদি দেন আর খেয়ার বাক্কা বাদে দেন, কার সময় লাগে। ভাই মুসলমান আল্লাহর বান্দেগানের জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তুমি তাই ইকান মনে করিও না যারা আল্লাহর রাস্তাত কাতল হইছয়, যারা আল্লাহর রাস্তাত মরছয়, শহীদগুলোর কথা বল, যারা আল্লাহ রাস্তার মধ্যে মারা গেছেন। এই যে ফিলিস্তিনও মারা গেল, শত শত নয় হাজার হাজার বাচ্চারা মারা গেছে, বড় মানুষও মারা গেল, সেনে মরলা বলে আরেক দেশে বড় দুশ্মনী করিয়া মারলো। এরার কোনো দোষ নাই, নির্দোষী অবস্থায় মারা গেছেন। এরা যেইভাবে মৃত্যুবরণ করছেন, যারা শরীর ফাটা, মুখ ফাটা, শরীর চিরা, হাত নাই, খেয়ার মাথা নাই, বমব্লাস্ট হয়েছে, এইভাবে যারা মৃত্যুবরণ করছেন, যেইভাবে দমন করিয়া কবরে রাখা হয়েছে,
কিয়ামতের দিন শহীদ হল সেইভাবে খবর থাকি উঠিবা। আমরা অন্য জানা যারা আছি আমরা জেলা মরমলা উঠি, আল্লাহ কিন্তু হুবহু তুলবা, হুবহু আল্লাহ কিয়ামতের দিন তুলবা। তোলার পরে দেখো বেশম দরবার কোন সময় জেলা মারা যাইম ওলা উঠিম হাসরের ময়দান উঠলে বিচার হইব, একগুলো দুজখ জ্বলিবার, একগুলো বেহেস্ত যাইতা। বেহেস্ত যাইতে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ও সময় জান্নাতের নহর দিয়া যেই সময় মানুষে গোসল করব করার লগে লাগে সারা মানুষ জোয়ান হই যাবা, জোয়ান হইয়া বেহেস্ত গিয়া ঢুকিবা, আর কোনো মানুষ বৃদ্ধ হইয়ার জান্নাতে যাইতা নাই। জান্নাতের মধ্যে কোনো খালা মানুষ যাইতা নাই, জান্নাতের মধ্যে কোনো বয়স্ক মানুষ যাইতা নাই। আল্লাহর রাসূল একদিন বড় আনন্দ কইলা, বৃদ্ধ মহিলারা কইলা, গো মা জান্নাত তো বুড়া মানুষ জান্নাত যাইতা নাই। এই মহিলায় খুব বেশি কান্দা আরম্ভ করলাম। মহিলারা কইলা, গো বুড়া মানুষ তো বেহেস্ত যাইতা না, বেহেস্ত সারা জোয়ান, বেটি কান্দি দিলা। রাসূলুল্লাহ কইলা, না গো বেহেস্ত আল্লাহ যখন ঢুকাইবা, যারা বেহেস্তি হইবা জান্নাতি হইবা এরা সব জোয়ান থাকবা, ছেলেরা থাকবা 25 থেকে 35 আর মেয়েরা থাকবা ছেলেরা থাকবা 30 থেকে 35 আর মেয়েরা থাকবা 25 থেকে 30। ও বয়সের জোয়ান বলার আমরা দেশ জোয়ান হল হারে, আমরা হইল মনে হয় 15 থেকে 20 জোয়ান না 21 গেলেও না বুড়ো। কোন মেয়ের যদি বয়স 21-22 যাবে না আর ওই বয়স বেশি দিছি, এটা বুঝ হিসাবে আমরা। আর মেয়েরা পড়াশোনা শেষ করার পরে একটা মেয়েরে বিবাহ দিতে কমসে কম 21 থেকে 25, 28, 30 পর্যন্ত মেয়েরে বিবাহ দেখবা নেনেওয়ালায় নকশা বাধা নাই, কোনো অসুবিধা নাই। এরা আবার জোয়ানোর লিস্ট। আমরা দেশের রেওয়াজ খালি বয়স কম যারা এরা জোয়ান, আর তোরা বয়স বেশ হয়ে গেলে কোন বয়স হয়ে গেছে, যার কারণে জান্নাতের মধ্যে এই বয়সে থাকবা। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া শুহাদায়ে কেরাম যারা আছেন, শহীদ সম্পর্কে আল্লাহ কোরআনে কইছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তুমি তার মনে করিও না, ইলা কইও না যারা মানুষ আল্লাহর রাস্তার মধ্যে কতল হইছেন, শহীদ হইছেন, শহীদ হল মরছেন না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমাদের হয়তো জানা নাই এরা হইলা গিয়া জিন্দা কবরের মধ্যে। হকনা সুবহানাল্লাহ। যারা শহীদ হন এরা মরেন না, যারা ইসলামের ক্ষেত্রে বিনা দোষে যারা শহীদ হয় এরা হইলা গিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইছে। আরেক বড় মানুষ আল্লাহ কিয়ামতের দিন শহীদি দরজা আল্লাহ দান করবা, শহীদের স্তর আল্লাহ দিবা। যারা মহিলা হল বিবাহিত, পেটের সন্তান নিয়ে ব্যতিক্রমে হঠাৎ ডেলিভারি কেসে মারা যায়, এই মহিলা আবার শহীদি দরজা আল্লাহ দান করবা। কোন মানুষ বড় রোগে আক্রান্তিত হইয়া কোন মানুষ মারা গেছে, আকাশ থাকি বাস গড়িয়া কোন মানুষ হঠাৎ মারা গেছে, এই মানুষে আল্লাহ কিয়ামতের দিন শহীদি দরজা আল্লাহ দান করবা। কোন মানুষের তার কোন দোষ নাই, বিনা দোষে এক মানুষে হত্যা করে লাইছে, জানি আর আব্বা এই মানুষে কিয়ামতের দিন শহীদি দরজা পাইব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আবার আল্লাহ কামুল হাকিমিনা ঘোষণা করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কইরা আমি কিছু মানুষরে আজমাই। আল্লাহ আমরা হইলেন না আরো তোমারে তুই আজমাইলাম দেখি কিতাব হয়। আল্লাহ ওয়ালা তান বান্দা হলরে বান্দি হলরে আজমাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ,
আমি আল্লাহ কিছু ডর দেখাই, তোমারে ডর দেখাই, তুমি দেখি চাই বালা রাস্তাত আওনি দুশ্মন করে লাগাইয়া আমি আল্লাহ ডর দেখাই। যেমন জানি কোন মানুষে এমনি বেপরোয়া চলে রাস্তাত হাঁটের, আর যেটুকু দুশ্মন কিছু হারাই যায় এই মানুষ আগর মতো বেপরোয়া আর চলেন না আর আমার পিছে দুশ্মন বেশ রাইট করতাম না। গরুর বিবিয়ে হইবা আল্লাহ দুশ্মনে গাও বেড়া, তুমি বাজার থেকে রোগী আসবি কোনটা আন্দার বাড়ি মারি দিব। হ্যাঁ, আর বাড়ি মারবো না আমার বিশ্বাস আছে। ও বাংলাদেশ দন রাখতে পারি বাইর সব খুলিয়া নিয়ে যাতামারি দরিয়া দুইও সব বার করে দিছে দন রাখতে পারি কি যাক দুশ্মন আহত মার ভেটর ভাই নাউজুবিল্লাহ। আমরা ভেটো দেখলাম কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছ যারা বেরিয়া এখন বাইর বউ বাইর ফুড়ি সারাই মিলিয়া খবর দিয়ে আনছেন বাইরে ভাই একটু দূরই বাড়ি আনিয়া রাত 12টা বাজে তোমার দৌড়িয়া দিও চোখ খুলি কি যাক নিষ্ঠুর মানুষ। এরার মধ্যে মানবতা আছে যে অর্জরা হক আছে ভাই আল্লাহ দিও চোখ চিন্তা করি। আচ্ছা গুছা উঠিছে দুগু মারি দেশতলা তাও এখন বাড়িয়ান দি বাঙ্গি উঠে অসুবিধা নাই, চোখ নাই মানুষের দুনিয়া অন্ধকার নাই, দুনিয়া হাই রেহা। তো আল্লাহ হইতে আমি কিছু হোক ডর দিয়া তোমার আমি ইয়াদ করি, ডর তুমি ডরাওনি দেখি দুনিয়া পয়লা ডর দেখাইলাম দেখি তুমি আমারে ডরাওনি। আমি আল্লাহর যাবে অবন্দা তোমার পিছনে আমি দুশ্মন লাগাইয়া দিলাইলাম। কোন সময় দেবন জানি মানুষের পিছনে দুশ্মনী খাড়া হয়, দুশ্মনী খাড়া করে যারা বিক্রয় হিসাবে দুশ্মনী খাড়া এইভাবে দোকানদারি হঠাৎ মহাজন হকলে খেওরের দোকান বালা বিক্রি হয়ে যাক, আর এক দোকানদারে কোনো সময় হিংসা করে, হিংসা এক জিনিস আছে হিংসা করে হালেকে আমরা হিংসার যাইতাম না। আমার তকদিরের যে গুণ আছে এই গুণ এবার আমি সবর করতাম আল্লাহর কাছে কইতাম দোকানদারে নিয়ে আমরা হিংসার যাইতাম না। অমুকর ফুয়াইন বিদেশ গেছেন গা অমুক উঠি যাক, আমরা এক দূরের পিছনে লাগি যাই, আমরা খালি হিংসা করি। যার কারণে হিংসা করলে যার লাগি হিংসা করবা এই ব্যক্তির ভালো হইব, আর যেন হিংসা করবার টান খালি ক্ষতি হইব। অমুক বালা চলে যাক, অমুকে বালা ব্যবসা করিলাম, অমুকে বেশিরভাগ দোকানে বিক্রি করিলাম, আমি হিংসা যত বেশি করবো আমার জিন্দগির মধ্যে ক্ষতি হইব। আর আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করি নাই আল্লাহ আমারে সেই ফায়দা দিব। এর লাগি হিংসা করিয়া কোনোদিন আগ বাড়া যায় না। সবটা কমবে একটা হিংসা এক গুঁড়ো হয়, হিংসা আছে না না যায় আছে। কিন্তু কিতাবের মধ্যে দেখলাম হায়াতুল হায়াওয়ানুল লেখছেন সবটাকে যদি হিংসুক জন্তু যদি হইয়া থাকে তার নাম কুকুর, বুঝাইছেন? এর লাগানার হিংসা আর নাই। এক গরুর কুকুর খানি দিয়ে যেমন জানি যে মাইল লাগাই না এক গরম মার খানি দেন জানি মায়। এক বাড়ির দুইটা কুকুর বিয়ার দিন যখন জানি কিছু হাড্ডিও ফেলায় মাংসও ফেলায়, দেখবা খানিতে কি মারবে খানিতে কি মারবে খাইতে পারো না পারো যা গাইল গালিয়াইব আর এগুলি কুদাইব। আর যদি মনে করার আপনারা নলুয়া গ্রামের মধ্যে যদি রানীগ্রাম থেকে যদি একটা নতুন কুকুরে যদি বেড়াইয়া ওদিকে আসেন আপনারা নলুয়ার গ্রামের কুকুরে দেখবা হে রানীগ্রামের এগুলো ফুলকি ফলাই আমার দেখছি বেরিয়া ফুলকি কুড়ে ফলাই আর অবাবুরে এগুলো যায় কি রানীগ্রাম হেরা যাবার বেরিয়া এগুলো অন্য আনিয়ে ফসাইয়া যাইবা ও তো তুই আমরা এরিয়া দিই হ্যাঁ ওলা হিংসা জন্তুর মধ্যে সবটা কি হিংসুক জন্তু যদি এটা হয় কুকুর, কুকুরের মধ্যে এতটুকু হিংসা। এর লাগি কুকুর মানুষে দেখার পরে হয় দূর, বাড়ির পিছে যাওয়ার পরে মানুষে হয় দূর হইল লাগে, বাকি গাড়িতে বেটিংতে যাওয়া দূর গুহান্তি গাইলে। ওলা দুনিয়ার জমিনে কোন হিংসুক যদি মানুষ যদি পয়দা হয়ে যায়, মসজিদের মেসাব বেশি দিন হয়ে গেছে খাতাই দিতা ভাল লাগছে না, মসজিদের মেসাব বেশি দিন রয়ে গেছে খাতাই দিতাম ই কমিটি বদলাই লাইতাম ভাল লাগেন না। গ্রামের অমুক মানুষের বালা দোকানদারি করিলার বালা লাগের না, অমুকের হুয়াইতে বালা রুচি করিলাইছেন বালা লাগের না, অমুকে তার পরিবার সুন্দর চলিদার বালা লাগের না। কোন জিনিসও চৌকে বালা দেখত না, খালি হিংসা করব চলিব। এই হিংসুকর এমন এক দিন হইব হিংসুকর মানুষের দেখার পরে রাস্তাঘাটে কুকুরের মতো খালি স্নিস করবা।
মানুষে কইবা ও আইছে হিংসু করো ইনু বইও না এটার দাও দিয়া ও আরম্ভ করে দিবা মরার আগ পর্যন্ত কইবা বলে দোয়া ইয়া হিংসুক মানুষ মসজিদও গেলেও বেটা হিংসামি করে বাজারও গেলে হিংসামি করে পঞ্চায়েত ইলেকশন আইলে হিংসামি করে কইব ও এন্ডর হুতাই দিতাম হেঁটে দিতাই দিতাম হ্যাঁ হিংসামি করতে 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 মানুষের সামনে বাসি গেল হিংসু তখন মানুষে কুকুরল্লাহ দেখে লাগবে আইছে হর আইছে দূর দূর শেষে কর হিংসা করা বলা নাই হিংসা করিয়া আগুয়ানি যায় না হিংসা করিয়া মানুষ কোনোদিন লাভবান হইতে পারে না হিংসা করতাম না দিলখান বালা রাখতাম আল্লাহ দুশ্মন পিছে লাগাইয়া দিয়ে আল্লাহ পরীক্ষা করেন তখন মানুষের পিছনে দুশ্মন হইলে মানুষ কি আর বলেছে হরা মারতে হিসাব করবো করেন না না ও আল্লাহ এখন বন্দারে আমি কোন সময় তোমারে আজমাই দেখি দুশ্মন দিয়া তুমি ডরাইয়া আমারে ডাকনি আমারে স্মরণ করনি রে বন্দা যার কারণে আল্লাহ জানান ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল আমি আল্লাহ কোন সময় তোমারে দৌলতওয়ালা বানাই আমি আল্লাহ পরীক্ষা করি মালওয়ালা দিছি দৌলত তোমারে দেখি পরীক্ষা করি দৌলত কিছু আমারে দেওনি আমার রাস্তার দেওনি এর লাগি দৌলত হওয়ার ঘরে সম্পদ হওয়ার ঘরে যদি কোনো মানুষ যদি হকির রে বিলকুল দেওয়া বন্ধ করিলায় মিসকিনকে দেওয়া বন্ধ করিলায় কোনো মানুষ যদি একবারে মসজিদ মাদ্রাসা দেওয়া যদি বন্ধ করিলায় আল্লাহ হঠাৎ এমন টান দিবা এমন একটা বড় বিপদ দিবা হয়তো আপনার আওলাদ রে সিনাইয়া লইয়া যাইবা গিয়া কিবা তো আল্লাহ আপনার ঘরের পরিবার সিনাইয়া দিবা কিবা তেমন একটা বড় মুসিবত দিবা কিবা তো একটা গজবটা কি করো আগুন লাগি যাইব সারা চলিয়া সারহার যেটা জমাইছিলাম দৌলত আল্লাহ দিছলা এটা ফিস দিয়া যাইতে সময় আপনার আমার আর সময় লাগতো নাই আল্লাহ এখন বন্দারে দৌলত দেওয়ার পরে আমি আল্লাহ তোমারে আজমাই এর লাগি দৌলত হইছে খুশি হইতাম ফকির হইছে বেশ পারি না কমও দিতাম মাদ্রাসা চান্দা পাইছন তোরাও দিতাম কোনো মানে মসজিদ চান্দা কইছন নিগুণ দিতাম মাদ্রাসা তাইছন নিগুণও দিতাম এটা আল্লাহ আজমাইন দেখি দিছি তোরা দেননি আমারে দেননি আমার রাস্তা দেননি যদি দেন না আখতা আল্লাহ টান মার আখতা দেখবাই বড় দোয়া করিস বা মাইজলা দোয়া করি রুজি কমিয়ান নারী মাইনাস দেখা আখতা দেখবাই গড়ের একজনের পাত্তর হয়ে গেছে গিয়া অপারেশনে 30,000 এর বাইরে দেখা যায় আরো ওষুধ খাইতে লাগে 30,000 খালি জান নানি আখতা দেখবাই একজনের ক্যান্সার হয়ে গেছে গিয়া নাই রে কেমন দিতে 3 লাখ শেষ আল্লাহ বাটিয়ে লইনি কয় বছর গেল বলে 8-10 বছরের ভিতরে শেষ এটা আল্লাহ মানুষের পরীক্ষা করে আজমায় দম দিয়ে আজমায় দর দিয়ে আজমায় আর রয়েছে কিতাব বুকা দিয়ে আজমায় তাফসীরের মধ্যে লেখছেন বুকা দি মুরাদ হইল গিয়া রোজা আমি আল্লাহর যাতে রমজান মাসের রোজা যখন আমি তোমারে দিব তুমি বুকা টাকা লাগবো তোমারে আমি আল্লাহ 11 মাস খাওয়াই যখন চাও তখন তুমি খাও কোনো অসুবিধা নাই রমজান মাস যখন আমি একটা দিলাম 100 মাস তুমি না খাইয়া থাকতে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করে আজমাই আমরা যদি সারা বছর খাই আর রমজান মাসে একটা মাস আল্লাহর নির্দেশ যদি মানি না লুকাইয়া যদি খাওয়া আরম্ভ করি আল্লাহ কইরা আমি আজমাইছিলাম তুমি আমার আজমানের মধ্যে ভাস করতে পারছো না পরে আল্লাহর বান্দাগান ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত এরপরে আমি আওলাদ দিয়ে খামাই আওলাদ দিয়ে বেশ কম করি তোমারে আজমাই বলে কিলাম খেওরে আওলাদ আমি দেই খালি ছেলে তাও আমি আজমাইশ করি মেয়ে ভাইবার লাগি সারা জীবন আফসোস করি না নি আমরা একগুলো খেওর খালি ছেলে ইটাও এক আল্লাহ এখন আজমাই দেখি ছেলে দিলা আমারে গালেনি আমারে দোষারোপ করেনি না শুকরিয়া আদায় করে খেওর খালি দিলাইলাম মেয়ে দেখিছেন আমি বন্দারে আজমাইলাম আমার বন্দা আমারে স্মরণ করেনি না আমারে দোষারোপ করে আমি তো দেখিছেন খেওরের ছেলে দিলাইলাম আতুর এক পাও দিলাম না বা 2 পাও দিলাম না কিবা তো চোখ দিলাম না এইভাবে বিকলাঙ্গ বানাইয়া আমি আল্লাহ তারে দিলাইলাম খেওরের একবারে দিলামও না আমি আল্লাহ তারে একবার আজমাইলাম ও আল্লাহ কইত্রা আওলাদ দিয়ে আমি আজমাই এটা তুমি তাই যদি ধৈর্য ধারণ করতে পারো শুকরিয়া আদা করো আমার কাছে মায়ার বনবাই আর যদি ধৈর্য ধরো না ধৈর্য হারা হয়ে যাও তাহলে তুমি আমার মায়ার বন্দা কখনো বনতে পারছে না এটা আল্লাহর পরীক্ষা সবসময় আমরা দিল রাখতাম আবার আল্লাহ জানায় ওয়াইজা আসাবাতুহুম মুসিবা
আমি যখন তোমার উপরে একটা মুসিবত দিলাই, তোমার উপরে যখন মুসিবত আইজি বইটা আমি দেনেওয়ালা, ও বান্দা তোমার উপরে যখন মুসিবত আইয়া পড়ব, ও নবী আপনি জানাইয়া দিও তাদের কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারারে হইল মুসিবত শোনা মাত্র পড়িতা বেশরিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলাকি মুসিবত পড়লে আমরা বেশি বেশি করিয়া আমরা ইন্না লিল্লাহি পড়ি দাম। ইন্না লিল্লাহি আমরা কোন মসজিদের খবর হওয়ার পরে আমরা পড়ি, এটা আমরা একটা মুসিবত, যার কারণে মুসিবতের দোয়াই লগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি কোন বান্দা যদি পড়ল মুসিবতের মধ্যে পড়ি আয়াতে করিবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর কারণে মুসিবত আইব, কত ধরনের মুসিবত আয়। সেদিন একটা দেখলাম এক মার দুই বাচ্চা একলগে কুয়াত পড়িয়া মরে গেল। ভাই না, এই একটা মুসিবত না? মুসিবত, কত বড় মুসিবত যে দুইটা বাচ্চা একসাথে মরে গেল, কত বড় মুসিবত। এর লাগে বিশেষ করিয়া তেমন কত ধরনের মুসিবত আইব। মুসিবতের মধ্যে বেমার দিয়ে আল্লাহ কামুল হাকিমিনে মানুষরে আমার পরীক্ষা করায়। পরে আল্লাহর বান্দাগান যার জন্য দয়া করিয়া মুসিবতের প্রতিকার করবা, আল্লাহ কামুল হাকিমিনে আমরা প্রত্যেকরে বড় বড় মুসিবত থেকে যেন আল্লাহ উদ্ধার করতাম। মুসিবত পড়লে ধৈর্য হইতাম না, মুসিবত আমরা হরি পড়লে আমরা কোনো সময় দিশাহারা হইতাম না। দেখেন বর্তমান সময় বড় কঠিন সময়, যেটা হইল গিয়া মুসিবত এবং বালা মোবাইল। বলে রাখ মোবাইল বালা নড়ি বল যায়। এক জিনিস আমরা তাকে সরাই লিতাম, আইটা তুলি লাইতাম। আমরা মইয়তের খবর ফোনে কই সারাই মানি, গপসপ করি মানি না নি পয়সা পালা আসন্নি বলে জিওর। খালি ফুয়ার বিয়া ফুড়ির বিয়া দিতে সময় ফোনে দাওয়াত দিলে বুড়ো মানুষ আইলা আইব হয় বলে আসে না, আমি তো নাই কোনো আসে এই নইলা কিতার বিয়া দিতে না আইজ মুজারা তুই দাওয়াত আইছে না এটা ফোনে কইছ এটা কিতা লাগে আর তুই এটা ফোনে বলি কইছ যে বিয়ার দাওয়াত ফুড়ির বাবা ঠেকিল দেওয়ার ঘরে ঘরে গে দেওয়া ফোনে সারা হয়। আমরা তো ফোনে দাওয়াত দেই না, আর ও পয়সা দাওয়াত দিছ, হ্যাঁ আপনারা ভক্ত দাওয়াত দিছ তো আইছি। হ্যাঁ আমি কইছি বলে না না ভাই দেওয়া লাগবো, বুঝলাম ফোনে দুনিয়ার সারা কাম হয়। ফোনে দেখা যায় কুটুম বাড়ি খবর না যায়, মসজিদের খবর সারা মানুষ বিয়ার সময় ইগু কি ইগু ছাড়েন না কি আমরা মানছি ছাড়ক পা, এটা আমরা ছাড়িতাম ব্যাপার। বিয়ার সময় কত পেরেশানি থাকে, বর্তমান সময় মানুষের সময় কম, এর লাগে ফোনে কইস লগে লগে আই যেটা আই করতাম না, আমরা এটা ছাড়িতাম। এখানে আস্তে আস্তে আমরা এই সরো দিকে উঠাই দিতাম, বিয়ার সময় বুঝি আবার যাওয়া লাগে বাড়ি বাড়ি, বাকি সব ফোনে হয়। আল্লাহকে আসতে মোবাইল কন্ট্রোল করত কম, ছোট ছোট বাচ্চান্তরে মোবাইল খাস করিয়া হাতও দিন না। আর ঘরে মা বোন যারা আছেন, বিশেষ করিয়া মা বোন হল কন্ট্রোল বর্তমানে মোবাইলের কারণে বিভিন্ন পরকিয়া দেখা যায়, বিভিন্ন জায়গার মধ্যে দেখার পরে বড় শরম লাগে, বড় লজ্জা লাগে। আল্লাহকে আসতে মোবাইলের কারণে দেখা সম্পর্ক হইয়া ইমরান ডে বেটিয়ে পর্যন্ত সবাই মারি বেলাই দিল, মারছেন দাদা মোবাইলটা মারি বেলাইছে। এক মোবাইলটা কি আমার মোবাইলটা কি বার হইছেও মারনেওয়ালা হইলা নাই, স্বামী মারিওয়ালা ইচ্ছা কত জঘন্যতম কাজ করছে, কিন্তু সেই মারনেওয়ালা নাই, আবারও মোবাইলে বার করিয়া দিছে। যে মোবাইলে মারানি লইল ও মোবাইল হবে জি না, মোবাইলে মারলো কিনা খানি দায়িত্ব ঘুরে মারছলা নাই জি না, মোবাইলটা কিন্তু সম্পর্ক হইয়া মোবাইলটা কিন্তু সম্পর্ক হইয়া একজন স্বামী পর্যন্ত মারিওয়ালা ইচ্ছা একজন মহিলা জঘন্যতম কাজ করছে। এর লাগিয়া মোবাইল কন্ট্রোল করত কোয়া, মোবাইল একটু হিসাবে চালাত কোয়া কঠিন জমানাইয়া দাঁড়াইছি, তার থাকি অনেক অসুবিধা দেখা দেয়। আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজতে রাখতে সব আল্লাহুম্মা আমিন। কারণ এই মোবাইলটা কি মোবাইলে ভালো ভালো জিনিস আছে, ভালো ভালো প্রোগ্রাম আছে, কথা দেখক বা মোবাইলে অনেক ব্যবসা বাণিজ্য শেখা যায়, অনেক মেকানিক্যাল জিনিস শেখা যায়, অনেক ইতিহাস জানা যায়, ভালো ভালো জিনিস মোবাইলের মধ্যে আছে। খাস করে সারায় সাবকা ফায়দা হইব। আর মোবাইলও যুবক ভাইয়ের কিতা গেম আরম্ভ হয়েছে, কিতা খেলার থেকে বিরত হোক, কোনো ফায়দা নাই। মোবাইলও নষ্ট হইব, এমবিও যাইব, টেকাও খরচিবা, গেম খেলাইবা, ব্রেইনও এফেক্ট আইব,
এই গেম খেলায় খেলায় কিছু বাচ্চাইন্তর ব্রেইনে এফেক্ট পাইছে, এটা বাচ্চান ডাক্তারের কাছে পাওয়া গেছে, এটা বাচ্চাইনকে এখন মোবাইল ছাড়া কিচ্ছু বুঝেন না, খালি মোবাইল আর মোবাইল ফোন আর চিল্লায়, এটার ব্রেইনও পুরো এফেক্ট হয়ে গেছে। আর লাগি বাচ্চাইনকে মানেন না, ছোট বাচ্চা কোনো সব মোবাইল দেখাইছ একবারে ডাইরেক্ট ইটা বাচ্চাইন্তরে মোবাইল দিয়ে রাখবা না, কন্ট্রোল করবা। এটা খেলা শিখিয়া কম তাক বয়স মোবাইল খেলার শিখবা, বিভিন্ন জিনিস দেখিয়া এটা পড়ার আর মিজাজ আর হইতে হয়। বর্তমানে আমরা আগে আগে ছাত্র পড়াইছি মাদ্রাসাত বাক্কা বেশি পড়া ভাইটা লগ লাগি থাকতাম। এখন আমরা চিন্তা করি বই আমরা ছাত্রইটা বেশ পড়াইতা বুঝে পড়া দিতে পারেন না বা নদী নাই এটা বুঝবাইলাম না, কিছু মোবাইল দেখাই বুঝেছে লগে যদিও থাকে না মানুষের মোবাইল পাইলে আমরা সিজ করি নাই, বাড়িত গেলে তো আছে রে হে হয় লই দিছে শিয়ান কিছু এগুয়ার দেখো কিছু জুটো বাড়িতে আছে কতল লাগে বাচ্চাই যেমন পড়া পাই খালি দোষ আমরা আর মেসাবরে মাস্টারডে দিয়ালাম নাই, আমরা বাচ্চাই তোর পড়া নষ্ট হয়ে যায় মোবাইল দরকার আল্লাহ কেউ আসতো। যার কারণে মোবাইলে অনেক জিনিস শিকার আছে, অনেক জিনিস জানার আছে। এটা সময় যুবক হলে ছোট ভাই আনতে তুমি তো মোবাইল চালাইবা, এখন বয়স মোবাইল চালাইও না, আর মোবাইল পাস করে কন্ট্রোলে মোবাইল রাখবা। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দর্শন আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।